ছোটদের ফুটবল আমি ইউথ ডেভেলপমেন্টের ইস্ট বেঙ্গলে যে ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে বা যে কোনো ইউথ ডেভেলপমেন্টের ফুটবলের একটা টেকনিক্যাল বিষয় নিয়ে একটা ছোট্ট একটা প্রতিবেদন রাখবো। এখানে আমি ওই কাদের সুযোগ দেওয়া উচিত, ইউথ ডেভেলপমেন্টের স্কোপ কী, মানে যেটা নিয়ে আগে আমি বিগত অনেক আলোচনা করেছি সেই বিষয়ে আলোচনা করবো না, খুব একটা স্পেসিফিক একটা টেকনিক্যাল একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি সেটা যদি আপনি বোঝেন তাহলে আমার আলোচনাটা সার্থক হবে। আমি পুরোপুরি ডিটেল আলোচনা করব না, একটাই উদাহরণ দেব, সেটাই আমার মনে হয় যথেষ্ট যারা বোঝবার তাদের জন্য। একটা কথা শুনেছিলাম বহুদিন আগে, বিশ্বদেব চট্টোপাধ্যায়, মানে জানি না আপনারা যে গান বাজনার খোঁজ খবর রাখেন জানেন, না জানলে দেখে নেবেন। বিশ্বদেব চট্টোপাধ্যায় ওনাকে ওনার গুরুদেব বেশ অনেক দিন ধরে মালকোষ নিয়ে শুধু তালিম দিয়েছিলেন। আপনারা দেখবেন এখন যারা গান শেখে হয়তো প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন রাগ শেখে, কিন্তু বিশ্বদেব চট্টোপাধ্যায় গুরু ওনাকে অনেক দিন ধরে, অনেক মাস ধরে একটা রাগের ওপরই তালিম দিয়েছিলেন, মালকোষের ওপর। কেননা আপনি যদি একটা রাগকে ঠিকঠাক করে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি গান বাজনার বেসিক্সগুলো জেনে যাবেন এবং অন্য রাগটা তখন আপনি নিজে নিজেই তুলতে পারবেন। এটা কিন্তু আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একটা ফিজিক্সের একটা অঙ্ক যদি ভালো করে বোঝেন, কোনো একটা সাবজেক্টে, কোনো একটা চ্যাপ্টারে, আপনি কিন্তু বাকিগুলো নিজেই করতে পারবেন, আপনার কোনো শিক্ষকের প্রয়োজন পড়বে না। তো সেই জন্য আমি একটা স্পেসিফিক উদাহরণ দেব, যে ধরুন আমাদের যে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-17 টিমটা এই মুহূর্তে খেলছে, সেখানে একটা ছেলে আছে শেখর সর্দার, প্রচুর গোল করছে। আমি ওর খেলাটা নজরে রাখছি। ওকে পুরুলিয়ার বিবেকানন্দ একাডেমি থেকে ইস্টবেঙ্গল স্কাউট করে নিয়েছে, বছর 15 বয়স ওর। মানে বিবেকানন্দ একাডেমির একটা পোস্টে দেখেছিলাম, ফেসবুক পোস্টে লেখা ওর বয়স 15, এবং ও প্রচুর গোল করছে। মানে আগের ম্যাচটাতেও অনূর্ধ্ব-17 যে AIFF লিগ হচ্ছে সেটা হ্যাটট্রিক করলো মোহামেডানের অনূর্ধ্ব-17 বিরুদ্ধে। তো আমি সেই ম্যাচের ভিডিও রেকর্ডিং দেখছিলাম, মানে কিছু মুহূর্ত হাইলাইটস দেখছিলাম, এবং আগেও যতগুলো ম্যাচ হয়েছে ওরা সেখানে আমি হাইলাইটসগুলো দেখছিলাম, মানে যতটা দেখা সম্ভব হয়। কারণ এখন কি হয়েছে, এখন আপনি আর মিডিয়াকে নির্ভর করতে পারবেন না, মানে যে কোনো মিডিয়া, ডিজিটাল মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া। মানে গত বছর যখন আমি ভারতে গিয়েছিলাম, অনেকবার যেতে হয়েছিল ভারতে ব্যক্তিগত কাজে, তো তখন আমি দেখেছিলাম, আমি মাঠে যা দেখছি আর যেটা রিপোর্ট করছি ইউটিউবে, আকাশ পাতাল ফারাক। তো তখনই আমি কিন্তু প্রথম আলোচনা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমার চ্যাট ফোরামে বলেছিলাম দেবজিৎ রায়ের কথা। তারপরই দেখলাম সমস্ত মিডিয়া বলতে শুরু করলো দেবজিৎ রায়, এবং আমি আমার চ্যাট ফোরামে বলেছিলাম যে যেই ম্যাচটায় মাঠে বসে দেখেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের অনূর্ধ্ব-17, সেখানে প্রজ্জ্বল শাহ বলে একটা ছেলেকে দেখেছিলাম, লম্বা ছিপছিপের চেহারা। কিন্তু ইস্টবেঙ্গল সে ম্যাচটা এত বাজে খেলছিল টিম গেমটা, যে আমি বলেছিলাম যে প্রজ্জ্বল ঠিক কেমন আমি ঠিক বুঝতে পারলাম না, একে আরও ভালো করে দেখা দরকার আছে। তো এখন কিন্তু RFDL-এ দেখবেন যে আগের যে দুটো ম্যাচ সেখানে প্রজ্জ্বল শাহ কিন্তু সেন্টার ব্যাক খেলো, গোটা 90 মিনিট খেলেছে, উত্তরবঙ্গের ছেলে, ধূপগুড়ি জলপাইগুড়ি। যাকে আমরা শেখর সর্দারে আসি, তো শেখর সর্দার দেখলাম 3টে গোল করলো। তো প্রথম গোলটা একটা একটা কপি বুকে একটা ক্রস করলো বাদিক থেকে একটা ছেলে, বোধহয় দেবব্রত নাম বোধহয় ছেলেটার, 28 নম্বর। তো শেখর সর্দার একটা পারফেক্ট একটা হেড করলো। এবার দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমি দেখলাম, সেটার জন্য আমি শেখর সর্দারকে কিছু বলবো না, কেননা দেখলাম শেখর সর্দার অনেকটা প্রায় নিজের বক্সের অনেকটা ভেতরে বলটা পেলো এবং একটা লম্বা দৌড় মারলো, এবং মোহামেডানের মানে একটা প্লেয়ারকেও দেখলাম না ঠিকঠাক করে ওকে ডিফেন্ড করতে চাইছে, মানে সবাই যেন মনে হচ্ছে আগুন আসছে, মানে এরকম পিছিয়ে যাচ্ছে সবাই। তো সেই গোলটার জন্য আমি শেখরকে যত ধরনের কৃতিত্ব দেবো তার থেকে অনেক বেশি দোষ দেবো মোহামেডান ডিফেন্ডারদের, মানে ওইভাবে জানি না কে এদের খেলা শেখাচ্ছে। এবার তৃতীয় গোলটার ক্ষেত্রে ওটা পেনাল্টি থেকে করেছে শেখর সর্দার। তো সেখানে আমি দেখলাম শেখর একটা বলকে তাড়া করেছে, অপর দিক দিয়ে মোহামেডান গোলকিপার এগিয়ে এসছে, শেখর এগিয়ে যাচ্ছে। তো গোলকিপার বলটা মিস করেছে এবং বলটা শেখরের পায়ে পড়লো। তো শেখর দেখলাম তারপর বলটা নিয়ে এগিয়ে যেতে গেছে, তারপর পেছন থেকে ফেলে দেওয়া হয়েছে বক্সের মধ্যে, পেনাল্টি হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে সেখান থেকে গোলও করেছে হ্যাট্রিক। ঘটনা হচ্ছে এখানটাতে সমস্যাটা হয়ে গেল, এই ছেলেটা যেই মুহূর্তে গোলকিপার বলটা মিস করলো, ওর পায়ে বলটা এলো, ও কিন্তু ওখান থেকেই বলটা ফায়ার করা উচিত ছিল। কেন বলছি,
এবং এই কারণেই মানে আমাদের দেশে দেখবেন মানে জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেলে প্লেয়ার ওঠে না। দেখেন না কোনো নাম্বার 9 নেই সিনিয়র টিমে। তার কারণ হচ্ছে এই সাধারণ দর্শক ছেড়ে দিন, যারা কোচিং করে ক্লাব অফিসিয়াল কেউই ঠিকঠাক করে এদেরকে কিন্তু গাইডেন্সটা দেয় না। এটা যে কোনো ফিল্ডে কিন্তু একটা ব্যাপার আছে। আপনি যখন ছোটোবেলায় একটা গান শিখছেন, আপনারা কিন্তু মুদ্রা দোষগুলো রাখলে চলবে না, যেটা পরবর্তীকালে সমস্যা হতে পারে। মানে আপনারা দেখবেন যদি আপনারা কেউ গান শিখে থাকেন, যে গান শেখা যে ব্যাকরণের বই আছে সেখানে দেখে আছে কতগুলো মুদ্রা দোষ রয়েছে, কিন্তু শুরু থেকে আপনাকে সেগুলো থেকে দূরে থাকা দরকার। তো তেমনই ফুটবলে মুদ্রা দোষ আছে কিছু। মুদ্রা দোষ মানে কি, এই যে বলটা নিয়ে মানে গোলকিপার পেরিয়ে গেল তারপর বলটা ধরে রাখলো, এই জিনিসটাও যদি আইএসএলে করতে যায়, যে কোনো প্লেয়ার আইএসএলে করতে যায়, সে দ্বিতীয় সুযোগটা পাবে না। তো সেই জন্য এই বয়স থেকে, এই বয়স না আরও আগে থেকে করা উচিত, মানে নেভার লেট দ্যান নেভার। হ্যাঁ, তো এখন তো কিন্তু শেখরের উচিত, বা যে কোনো, আমি শেখর আবারও বলছি যেটা একটা উদাহরণ, এটা টোটাল ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এখন থেকেই কিন্তু আপনাকে তেমনভাবে চলতে হবে, তেমন কাজ করতে হবে, যেটা কিন্তু আপনি সিনিয়র লেভেলে শুধু করতে পারবেন। আমি দেখেছিলাম, আমি যখন গত বছর গিয়েছিলাম একবার কলকাতায়, তখন ফাল্গুনি দত্ত আছে, ওর সঙ্গে একবার মাঠে দেখা হয়েছিল। তো ওকে আমি তখন বলছিলাম যে ছোটো ছোটো ছেলেরা আছে, অনূর্ধ্ব 15 যে ছেলেরা আছে, অত ছোট্ট হাইট হয়, যেন এ তো 13-14 এরকম বয়স হয়, তো গোলকিপারও শর্ট হাইট হয়। এদিকে পোস্ট যেটা গোল পোস্ট, সেটা তো ফিফা স্ট্যান্ডার্ড রেখে দিয়েছে, মানে ওইটার হাইট কমায় না। মানে সিনিয়ররা যে হাইটের খেলে, গোলকিপার আন্ডার 15-13 সবাই সেম হাইটের গোল পোস্টে খেলে। তখন অনেকে দেখবেন মানে তুলে মারছে, মানে গোলকিপারের মাথার ওপর দিয়ে গোলে বল পাঠাচ্ছে। তো এই খেলাটা আবার অনেকে প্রশ্রয় দেয় যে প্রচুর গোল করছে, কিন্তু এই জিনিসটা তো আপনি বড় হলে করতে পারবেন না। তো এইগুলো থেকে কিন্তু বিরত থাকা দরকার। তো শেখর সর্দারকে আমি শুধু যে একটা ম্যাচ দেখে বলছি তা না, আমি আগের অনেকগুলো ম্যাচ দেখেছি। গোল করে ভালো, ওর মধ্যে প্রচুর গুণ আছে। দেখুন, নাম্বার 9 হতে গেলে যেসব গুণ দরকার, দেবজিৎ রায়ের মধ্যে যেমন আছে, শেখর সর্দারের মধ্যেও আছে, কিন্তু সেই গুণগুলোকে কিন্তু আপনাকে আরও একটু নার্চারিং করতে হবে, এবং যেগুলো বদগুণ সেগুলো কিন্তু এখন থেকেই দূরে সরাতে হবে। তো আমি শেখর সর্দারের বেশ কিছু বদগুণ দেখেছি, মানে বল কন্ট্রোলে আসার পরেও ও আরও বলটা নিয়ে এগোতে চায়, মানে সেখান থেকে, মানে যেখান থেকে আপনার একটা শট মানে গোল হয়ে যাবে, এবং একটা সিম্পল শট ছাড়া আপনি সিনিয়র লেভেলে গোল করতে পারবেন, ও কিন্তু সেখানেও বলটা টানতে শুরু করে, মানে গুরুত্বপূর্ণ মুহূর্ত নষ্ট করে, বলটা আরও মানে গোলটা সুনিশ্চিত করার জন্য। দেখুন, এই গোলটা আপনি সুনিশ্চিত আন্ডার 17 করতে পারবেন, কিন্তু একই অ্যাটিটিউড আপনি যদি সিনিয়র লেভেলে রাখেন, আপনি আর সুযোগটা হাতছাড়া করবেন। তো যে কোনো ফিল্ডে, মানে যে কোনো পজিশনে, সে গোলকিপার হোক, আলাদা করে আলোচনা করলাম না। মোদ্দা কথাটা যেটা আমি বলতে চাইছি, বা সারমর্মটা হলো যে আপনাকে ছোটোবেলা থেকেই আন্ডার 17, তো মানে আন্ডার 17 পর তার সময় আপনি পাবেন না। এখন বিদেশে দেখবেন 18-19 ন্যাশনাল টিমে খেলছে, না পারলে তারা এশিয়া চলে যাচ্ছে। দেখবেন ব্রাজিলিয়ান প্লেয়াররা মোটামুটি 18-19 মধ্যে বোঝা যায় যে ওদের ইউরোপের কেরিয়ার হবে কি হবে না। ওই 17-18 তারপর দেখবেন অনেকে এখন জাপানে চলে যায়। তার কারণ হচ্ছে এরা বুঝে যায় যে 17-18 মধ্যে আমি যদি না ইউরোপের কোনো বড় ক্লাবের নজরে আসি, বা ব্রাজিলের কোনো টপ ক্লাবের ফার্স্ট টিমে ঢুকতে পারি, তারপর আমি আর মানে ইউরোপে আর খেলতে পারবো না। তো অনেকেই দেখবেন ওই 19-20 এই বয়সে তারা জাপানে চলে যায়, বা এখন আবার ওয়েস্ট এশিয়াতে অনেকে যাচ্ছে ওই বয়সে, মানে যারা বোঝে যে তাদের আর ওই লেভেলে যাওয়া হবে না, মানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান ইউ এগুলোতে খেলা হবে না, তখন থেকে তারা করে। তো সেই জন্য বলছি, এই অনূর্ধ্ব 17-তে যারা খেলছে, এই শেখর সর্দার সবার ক্ষেত্রে বলছি, যেই পজিশনে খেলুক তাকে কিন্তু সেইভাবে খেলতে হবে যাতে করে সে আইএসএলে খেলতে পারে। ভালো আইএসএলে খেলতে পারলে সে ন্যাশনাল টিমের সুযোগ পাবে। সে যদি এখন ভাবে আমি অনূর্ধ্ব 17-তে প্রচুর গোল করব, যেন তেন প্রকারণে গোল করব, সে তো প্রচুর গোল করবে, কিন্তু তারপর সে কিন্তু আর পরবর্তী ধাপে আর যেতে পারবে না। অতীতে এরকম প্রচুর ভুরি উদাহরণ আছে। একটা উদাহরণ তো আমি বারবার দিয়েছি, দুটো উদাহরণ, দুটোই টাটা ফুটবল একাডেমির প্রোডাক্ট। অফুরন্ত গোল করতো তার এক সময়। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, জাস্ট ওই প্রিন্ট মিডিয়া ছিল। প্রিন্ট মিডিয়ার যুগে তারা মানে ঘরে ঘরে তাদের নাম পৌঁছে গিয়েছিল। একটা হচ্ছে আপনার শেখ সঞ্জীব, দুটোই বাংলার ছিল, একটা হচ্ছে বিমল পারিয়ার। তারা দাঁড়াতে পারেনি সিনিয়র লেভেলে, দুজনেই ইস্ট বেঙ্গলে এসেছিল, দাঁড়াতে পারেনি।
কেননা ওই যে আপনি অল্প বয়সে অনেক সময় অনেক উপায় অবলম্বন করে গোল করতে পারেন, যেই উপায়গুলো কিন্তু আপনি আর সিনিয়র লেভেলে প্রয়োগ করতে পারবেন না। তো এইখানে এই মুহূর্তেই কিন্তু দরকার যেই উপায়গুলো আপনি সিনিয়র লেভেলে প্রয়োগ করতে পারবেন না সেগুলো বর্জন করা খুবই দরকার। যদি না করেন এই জুনিয়র লেভেলে আন্ডার-17 আন্ডার-19 প্রচুর গোল করবেন, সিনিয়র লেভেলে পারবেন না। সকলে ভালো থাকবেন।